আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি যে টেবিল ম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিল ম্যাটটি কীভাবে আপনারা সহজে বাসায় তৈরি করতে পারবেন তা দেখাবো। প্রথমে আমি একটি চটের বস্তা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর চারপাশ সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। আপনাদের বাসায় যদি সেলাই মেশিন না থাকে তাহলে আপনারা হাতেও সেলাই করে নিতে পারবেন। এরপর আমি স্কেল সাইন পেন দিয়ে একটি ডিজাইন এঁকে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে ডিজাইনটি এঁকে নিচ্ছি। আপনারা এভাবে ডিজাইনগুলো এঁকে নেবেন। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনও এঁকে নিতে পারেন। আমি যেভাবে ডিজাইনটি আঁকছি আপনারা এভাবে ডিজাইনটি এঁকে নেবেন। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দাগ দিয়ে আবার ওই পাশ থেকে এই পাশে দাগ দিয়ে 4টা বক্স তৈরি হবে এবং প্রতিটা বক্সে এভাবে কোণ করে করে একটা দাগ দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রতিটা বক্স আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। আপনারা সাইন পেন দিয়ে দাগ দিতে চেষ্টা করবেন। কলম অথবা পেন্সিল দিয়ে দাগ দিলে দাগটা বোঝা যাবে না। চটের ব্যাগ দিয়ে অনেকগুলো ম্যাট ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। ব্যাগের এই ম্যাটগুলো আমার নিজের আইডিয়া করে বানানো। যারা যারা আমার এই ম্যাটগুলো দেখেছে সবাই ভালো বলেছে। চটের বস্তা দিয়ে যে এত সুন্দর সুন্দর ম্যাট বানানো যায় তারা কল্পনাও করতে পারে নাই। আপনি যখন বানাবেন আপনার কাছেও অবাক লাগবে। আসলে আমরা চটের বস্তা কি করি, বাজারের যে চাউলের বস্তাগুলো আমরা আনি ওগুলো আমরা ফেলে দিই অথবা আমাদের বিক্রি করে দিই। এখন থেকে আপনারা আর ওগুলো ফালাবেন না অথবা বিক্রি করবেন না। এই সুন্দর সুন্দর ম্যাটগুলো বানিয়ে নেবেন। ডিজাইনটি আঁকা শেষ। এখন আমি এক পাশ থেকে সবুজ কালার সুতা নিয়ে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটি সেলাই করে নিব। কাঁথা সেলাই যেরকমভাবে করে ওরকমভাবে আপনারা একটা সেলাই করে নেবেন এবং যেই পাশ থেকে সেলাই শুরু করছেন ওই পাশে একটু বাড়তি সুতা রাখেন। চটের বস্তার ভিতরে ফাঁকা ফাঁকা ঘর করানো আছে, ওই ঘরের ভিতরে সুই ঢুকিয়ে সেলাই করে নেবেন। ওগুলো সেলাই যেন বরাবর থাকে, সেলাইগুলো যেন আঁকা বাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কাঁথা যেরকমভাবে সেলাই করে না এক বরাবর থাকে সুতাগুলা, ওরকমভাবে আপনারা নকশি কাঁথার মতো এরকম 3টা লাইন করে সেলাই করে নেবেন। সেলাইগুলি বেশি বড়ও না একবার বেশি ছোটও না, মিডিয়াম রাখবেন।
দেখুন 4টি বক্স তৈরি হয়েছে। প্রতিটা বক্সে এখন আমি লাল কালার সুতা দিয়ে আবার 3টা করে সেলাই করে নেব এবং যেই পাশ থেকে সেলাই শুরু করছেন ওই পাশে একটু বাড়তি সুতা রেখে 3টা করে সেলাই করে নিব। সেলাইগুলো বরাবর রাখতে চেষ্টা করবেন, সেলাই যেন উল্টাপাল্টা না হয়, এক বরাবর থাকে। লাল কালার সুতা শেষ হওয়ার পর এখন বেগুনি কালার সুতা দিয়ে আবার আমি 3টা করে সেলাই করে নিব। প্রতিটা বক্সে এরকমভাবে 3টা করে সেলাই করে নিতে হবে। এবার হলুদ কালার সুতা দিয়ে আমি আবার 3টা করে সেলাই করে নেব। বিভিন্ন কালার সুতা দিলে ম্যাটটি এই একটি ডিজাইন, অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হবে এবং কালারফুল একটা ডিজাইন তৈরি হবে। এবার আমি গোলাপি কালার সুতা দিয়ে 3টা করে সেলাই করে নেব। সেলাইগুলো বরাবর রাখতে চেষ্টা করব যেন আঁকা বাঁকা না হয়। দেখুন আমার সেলাইগুলো সবগুলো বরাবর আছে। এখন আমি সবুজ কালার সুতা দিয়ে আবার 3টা করে সেলাই করে নেব।
আমার সবুজ কালার সুতা দেওয়া শেষ। এখন লাল কালার সুতা দিয়ে বাকি খালি জায়গাটুকু ভরাট করে দিব। এটার ভিতরে ডিজাইন করা শেষ। এখন লাল কালার সুতা দিয়ে চারপাশ সেলাই করে নিব। সেলাই করার সময় আপনারা সুতা বেশি টানাটানি করবেন না, তাহলে ম্যাটটি বটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ইজিভাবে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে টেনে টেনে তারপরে সেলাই করবেন। 4 পাশ সেলাই করা শেষ হয়ে গেছে। এখন দেখুন মেটটি কেমন হয়েছে। আমি বলেছিলাম চারপাশে বাড়তি সুতা রাখার জন্য। দেখুন বাড়তি সুতা রাখাতে মেটটি একটি বাড়তি ডিজাইন তৈরি হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার এই মেটটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।